আমার শক্তিশালী মহাচতুর গুপ্তচর সুক আর সারণ লঙ্কায় ফিরে এলেই আমি ওই বানর আর নরের সৈন্য শক্তি, তাদের স্থিতি আর তাদের রণনীতির ব্যাপারে সব কিছু জানতে পেরে যাব। প্রিয় ভ্রাতা লঙ্কেশ, এই নর ও বানরের জন্য চিন্তা করা আপনার মতো মহাবলী রাক্ষস সম্রাটকে শোভা দেয় না। ওই বনবাসী এই বানরের কাঁধে চড়ে এই পর্যন্ত চলে এসেছে। তার আগে আপনি গিয়ে তার স্ত্রীকে এখানে নিয়ে আসুন। কাকা মহাপাশব, যদি ওরা পৌঁছেও যায় তাহলে এইবার আমার হাত থেকে না তো ওই নর বাঁচবে, না তো ওই বানর। আর ওই দুজনের মৃত্যুর পর ওই নারী স্বয়ং আমার পিতাশ্রীকে গ্রহণ করবে। বাহ মেঘনাদ, বড়ই উত্তম মর্যাদা দিচ্ছ পিতা আর পুত্রের সম্পর্কে। পিতা পাপের রথে আরোহণ করেছেন আর পুত্র তার সারথি হতে তৎপর। কাকাশ্রী, বানর বীরেরা, খুব তাড়াতাড়ি এই বনভূমি ক্ষেত্র শেষ হয়ে যাবে আর আমরা পৃথিবীর দক্ষিণ দিকে এগিয়ে যাব। এই জন্য আমাদের পূর্ণ সতর্কতার সাথে থাকতে হবে। এই বানরদের মধ্যে মিশে যেতে আমাদের হাতে একটাই উপায় আছে, বানর বেশ ধারণ করে এদের মধ্যে আমরা মিশে যাই। হ্যাঁ সুখ, আমি সেটা জানি। এই সহস্র বানরের মধ্যে আমাদের কেউ চিনতেই পারবে না। আরে সুখ, তোমাকে তো অনেকটা বানরের মতো লাগছে। শারণ, আমাদের সবার আগে এদের রাজাকে খুঁজতে হবে। হয়তো রথে থাকতে পারে, নয়তো আশেপাশেই কোথাও থাকবে। চলো ওখানে যাই আমরা। চলো। উচ্চ স্বর, ক্রোধিত নেত্র, তোমার কাকাশ্রীকে ভয় দেখাতে চাইছ? শক্তি প্রাপ্ত করেই মর্যাদা আর বিনম্রতা ভুলে গেছ। কিন্তু এটা ভুলে যেও না পুত্র মেঘনাদ, যে অহংকারী পতনের কারণ হয়ে থাকে আর বিনম্রতাই সর্বদা অহংকারের উপর বিজয় প্রাপ্ত করে। ব্যাস কাকাশ্রী, কখনো তো আপনজনদের পক্ষেও কথা বলুন। আপনজনের কথাই ভাবছি, সেই জন্যেই বারবার অপমানিত হওয়ার পরেও এখানে চলে আসি বোঝাতে। ভ্রাতাশ্রী, আপনার কি স্মরণে নেই যে ওই বানর কি সাবধানবাণী দিয়েছিল? সবাই মারা যাবে, সব নারীরা বিধবা হবে আর সব শিশুরা অনাথ হয়ে যাবে। থামিয়ে নাও এই মহাবিনাশকে, তা না হলে তোমার প্রাণ তো নাশ হবেই, তোমার সাথে তোমার সমস্ত যোদ্ধাদেরও প্রাণ নাশ হয়ে যাবে। ওদের স্ত্রী, বিধবা
আর পুত্ররা অনাথ হয়ে যাবে রাবণ। মেঘনাথ, বিভীষণ কাকা তো ভয় পেয়েই রয়েছেন আর ভাবছেন যে আমরাও যেন ভয় পেয়ে থাকি। কি কাকাশ্রী? হ্যাঁ ভ্রাতানি কুম্ভ, কাকাশ্রী বোধহয় এটা জানেন না যে ভীরুদের মতো কখনো আমরা পিছপা হই না। ওই বানরের হুমকিতে আমরা আদৌ ভীত নই। আমরা সাহসী বীর। যুদ্ধক্ষেত্রে আমরা নামলে বড় বড় বীররাও ভয়ে কাঁপতে থাকে। ভ্রাতা লঙ্কেশ, সত্য তো দর্পণের মতো স্পষ্ট। ওই বানর এত কিছু করে চলে গেল, তবুও আমরা তার কিচ্ছু করতে পারিনি। আর আমার পরামর্শকে আপনারা আমার দুর্বলতা ভাবছেন। দুর্বলতা নয় বিভীষণ, আমার তো মনে হচ্ছে তুমি ওই নর ও বানরদের সঙ্গে মিলে আছো। এই হলো ওই বানরের রাজা। উচিত সময় দেখে আমি ওকে সম্মোহিত করে নেব। তারপরও সেটাই করবে যেটা আমি চাইবো। সবাই দাঁড়াও। আরে এ তো ঠিক বানাবে। এই আবার কোথা থেকে চলে এলো? না জানি কি করবে আবার এ আমাদের সঙ্গে। তোমরা পালকি পিছন থেকে নয়, সামনে থেকে তুলবে। সামনে থেকে। বীর বানর সেনারা এগিয়ে চলো। এটা কোথায় ফাঁসিয়ে দিল বানরটা? এই দুষ্টটা তো সঙ্গেই যাচ্ছে, আমরা তো ছেড়েও যেতে পারছি না। ভ্রাতা লঙ্কেশ, আর লঙ্কার মঙ্গল কামনা করা আমার দুর্বলতা বা বিশ্বাসঘাতকতা নয়। আমি আপনাদের কাছে মিনতি করছি, এখনো সতর্ক হন আর রক্ষা করুন এই লঙ্কাকে মহাবিনাশ থেকে। শেষ হয়েছে। নাকি এখনো তোমার বক্তব্যের কিছু বাকি রয়েছে? ওই নর আর বানরের পক্ষে বলবার জন্য? এ কি বলছেন ভ্রাতা লঙ্কেশ? ভরা সভায় আমার কনিষ্ঠ, আমার যে বয়সে ছোটরা আমাকে অপমান করছে, তাদেরকে না থামিয়ে আপনি তাদের পক্ষ নিয়ে এই কথা বলছেন? আমি তো প্রতি মুহূর্তে আপনাদের ধ্বংসের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছি। নিজেকে বাঁচানোর সামর্থ্য তোমার নেই, আর তুমি এসেছো আমাকে বাঁচাতে। সেই গল্পটা তুমি জানো তো বিভীষণ? একটি বনে কুনকি হস্তি সমেত শিকারীদের দেখে একটি শিশু হস্তি তার মাকে জিজ্ঞাসা করলো, এই শিকারীরা আমাদের শত্রু তাই তো মাতা? তার মাতা কি বলল তুমি জানো? সে বলল, হস্তির পিঠে চড়া ওই মনুষ্যরা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু হলো ওই কুনকি হস্তি যাদের পিঠে চড়ে শিকারীরা এখানে এসেছে। আর ওই কুনকি হস্তি ওই শিকারীদের আমরা কোথায় থাকি সেই সন্ধান দিয়েছে। বিভীষণ, সেই একই কার্য তুমিও করছো।
প্রতিটা মুহূর্তে অপমান। ব্যাস, যথেষ্ট হয়েছে অপমান। আর এই লাঞ্ছনা সঙ্গে নিয়ে আমি আর এক মুহূর্ত লঙ্কায় থাকতে পারবো না। অনুমতি দিন ভ্রাতা লঙ্কেশ। আর আমি আশা করব যেরকম আপনি মাতাকে বাধা দেননি, সেরকম আমাকেও আটকানোর চেষ্টা করবেন না। অহংকার আর বাসনা আপনাকে পাপের অন্ধকারে ডুবিয়ে দিয়েছে, তাই সত্যের জ্যোতি আপনার চোখে পৌঁছচ্ছে না। তাই আজ আপনি নিজের শুভাকাঙ্ক্ষীকেও নিজের শত্রু ভাবছেন। প্রার্থনা করি ঈশ্বরের কাছে তিনি আপনাকে সুবুদ্ধি দিন। প্রণাম। জয় শ্রীরাম। ভ্রাতা রাবণ, কোনো বিকল্প পথই রাখেননি আপনি। আমার কোনো কথা শুনলেন না, অধর্মের পথ ছাড়লেন না। অপমানিত করে লঙ্কা ত্যাগ করার জন্য বাধ্য করলেন আপনার অনুজকে। দক্ষিণ তটে আমরা পৌঁছে গেছি, কিন্তু এই বিশাল সাগর তো অনেক বড় বাধা। আসুন প্রভু। এই দুষ্ট বানরের জন্য এমন ভাবে রথ টানতে হচ্ছে যে আমার হাতটাই ভেঙে গেল। কি অসহ্য ব্যথা করছে। আরে এখন বাদ দাও তোমার হাত আর তার ব্যথার কথা। এই বানরদের চিন্তিত মুখকে তো দেখো, যেন ওদের সাহস হারিয়ে ফেলেছে। এদের পীড়া দেখে আনন্দ উপভোগ করো। ভীষণভাবে মর্মাহত হয়ে পড়ছে আমাদের সৈনিকেরা এই বিশাল সাগরকে দেখে। এই সাগরকে দেখে ভয় পেয়ে আমি বানর সৈনিকদের ফিরে যেতে দিতে পারি না। শৌর্যবীর বানর সেনারা, আমার মিত্ররা, এটাই সেই সমুদ্র
যেটা পার করে আমাদের প্রভু শ্রী রামকে তার ভার্যার সঙ্গে দেখা করাতে লঙ্কায় যেতে হবে। এই মুহূর্তেই অনন্ত সাগরকে অতিক্রম করা অসম্ভব মনে হচ্ছে, কিন্তু মিত্ররা, শ্রীরাম নামে এমনই মহিমা রয়েছে যার ফলে আমার মধ্যে এই বল আর সাহসের সঞ্চার হয়েছিল যে আমি একই লাফে এই সমুদ্র নির্ভয়ে পার করে গেছিলাম। শুধুমাত্র যার নাম গান করেই আমি এতটা সামর্থ্য হয়ে উঠেছিলাম, সেই প্রভু শ্রীরাম যখন স্বয়ং আমাদের সাথে রয়েছেন, তখন কোনো কঠিনত্ব কিভাবে আমাদের পথের বাধা হয়ে দাঁড়াতে পারে? আমাদের প্রভুর কৃপায় এই সমস্যার সমাধান অবশ্যই বের করব আমরা। আমি সঠিক বলছি তো বানর বীরেরা? হনুমানের কথা শুনে তো বানর সেনাদের মধ্যে অবশ্যই বিশ্বাস জাগ্রত হবে। সুখ, যতই চেষ্টা করুক এই বানর, কেউ কিচ্ছু বলবে না। এই বানরদের হৃদয় পরিবর্তন করা অসম্ভব। উচিত বলছই হনুমান, যখন শ্রীরাম আমাদের সহায় তখন ভয় কিসের? যদি হনুমান শ্রীরামের নাম নিয়ে এই বিশাল সাগর লঙ্ঘন করতে পারে, তাহলে আমরাও প্রভু শ্রীরামের সঙ্গে ওই পারে যেতে পারবো। অবশ্যই এই সমস্যার সমাধান কার্য করতে পারবো। যখন প্রভু শ্রীরাম যেখানে গিয়েছেন, তখন কিসের চিন্তা? প্রভু শ্রীরামের কৃপায় আমরা অবশ্যই সাগর লঙ্ঘন করব। আমরা সাগর পার করে লঙ্কায় গিয়ে পৌঁছাবো আর সীতা মাতাকে উদ্ধার করে নিয়ে আসবো। তাহলে মিত্ররা বলুন, প্রভু শ্রী রামচন্দ্রের জয়! বলো সীতা রামচন্দ্রের জয়! বলো সীতা রামচন্দ্রের জয়! জয় শ্রীরাম! জয় সীতা! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! উপায় তো আমরা অবশ্যই পাবো প্রভু। আমি বলি কি, আমাদের সেনাদের সব সেনা প্রমুখরা মিলে একটা মন্থন বৈঠক করুক, আর এই সাগর কি করে পেরোনো যায় তার একটা উপায় বার করুক। অবশ্যই মহারাজ জাম্বুবান। মহারাজ জাম্বুবান, আমাদের সকলের মধ্যে জীবনের সর্বাধিক অনুভব আপনি সঞ্চয় করেছেন, সেই জন্য আপনি কোনো পথ দেখান। এই অনন্ত সাগরকে আমরা কি করে পার করব? ক্ষমা করবেন প্রভু, একটা জরুরি বার্তা রয়েছে। নীলের মনে হচ্ছে এখানে হয়তো কোনো রাক্ষসের আগমন ঘটতে চলেছে, বা সে আমাদের মধ্যেই আগে থেকেই উপস্থিত রয়েছে। নীল যে আভাস পায় সেটা কখনোই ভুল হয় না। আমাদের মধ্যে রাক্ষস, তাও আবার এখানে? তবে তো আমাকে নীলের সেনার সাহায্য করতে দ্রুত তার নিকটে যাওয়া উচিত। সঠিক বলেছ। আপনি শীঘ্রই সেনাপতি নীলের কাছে যান। যথা আজ্ঞা প্রভু। মিত্র নীল আর তার সেনা সাগরের অন্তিম তটে রয়েছে। আমাদের সচেতন হওয়া দরকার। যদি আমাদের মধ্যে কোনো রাক্ষস থাকে, তাহলে আমাদের তাকে বধ করার জন্য প্রস্তুত থাকতে হবে।
সংকটপূর্ণ মেঘ আকাশ হতে উৎপন্ন হচ্ছে। সাবধান, মেঘ নয়, রাক্ষসরূপী কোনো মেঘ এগুলো। যাও, সবাইকে সজাগ করে দাও। ওই রাক্ষসরা যে আকাশ পথে আমাদেরই দিকে এগিয়ে আসছে। যথাজ্ঞা। যুবরাজ অঙ্গদ, ওই যে দেখুন ওদিকে। হ্যাঁ মিত্র, ওই রাক্ষসটা এইদিকেই আসছে। সৈনিকরা সাবধান। প্রণাম প্রভু। আকাশপথ দিয়ে রাক্ষস সেনা আমাদের আক্রমণ করেছে। রাক্ষসের সেনা? আকাশপথ দিয়ে? আপনার অনেক চেষ্টার পরেও যদি কেউ পাপ এবং অধর্মের পথ না ছাড়ে, সে নিজের হলেও তাকে ত্যাগ করা উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.